হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক সিবিএসসি ক্লাস 9 এর সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টার ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস তার পার্ট 2। পার্ট 1 ভিডিও আমি দিয়ে দিয়েছি, যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে দেখে ফেলতে পারো। তো আজকে আমরা পার্ট 2 নিয়ে এসেছি। ফার্স্টে আমরা ডিসকাস করব এখানে ল্যাটেন্ট হিট সম্পর্কে, তারপরে সেলসিয়াস এবং কেলভিন স্কেলের ট্রান্সফরমেশন সম্পর্কে এবং বিভিন্ন স্টেটের ট্রান্সফরমেশন টার্মস সম্পর্কে। তো চলো ফার্স্টে আমরা ডিসকাস করছি ল্যাটেন্ট হিট সম্পর্কে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ আমরা কিন্তু ক্লাস 9 এর হোল চ্যাপ্টারের উপরে এইভাবে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা টপিকের উপরে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে, এবং তারপরে চ্যাপ্টার শেষে আমরা একটা স্পেশাল এমসিকিউ সিরিজ নিয়ে আসবো, যেখানে আমরা পার চ্যাপ্টার 50 এমসিকিউ তোমাদের সলভ করাবো। তো চলো শুরু করছি। দেখো আমাদের ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন কাকে বলে। ফার্স্টে ডেফিনেশনটা দেখে নেবো। ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন ইজ দ্য হিট এনার্জি রিকোয়ার্ড to change 1 kg of a liquid to a gas at atmospheric pressure at its boiling point। এবার জিনিসটা যদি ভালো করে বুঝি, তাহলে জিনিসটা ভালো করে বুঝতে গেলে কি হবে, ধরা যাক আমি একটা ওয়াটার নিয়েছি 20 ডিগ্রি সেলসিয়াসে, এবং সেটাকে যদি আমি হিট করি তাহলে সেই ওয়াটার চলে যাবে কত 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এইখানে যে হিটটা, সেই হিটটা কিসে ইউটিলাইজ হচ্ছে, সেই হিটটা আমার ইউটিলাইজ হচ্ছে টেম্পারেচার ইনক্রিজে, টেম্পারেচার ইনক্রিজ। তাহলে এইখানে হিটটা যেই দিচ্ছে আমি 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে নিয়ে যাচ্ছে, হিটটা কোথায় যাচ্ছে, টেম্পারেচার ইনক্রিজ করছে। কিন্তু এই যে জলের বয়লিং পয়েন্ট কত 100 ডিগ্রি, যখনই 100 ডিগ্রিতে চলে গেল তারপর আমি যদি ফার্দার হিট করি, তাহলে এখানে কিন্তু এই ফার্দার হিটটা টেম্পারেচার ইনক্রিজ করবে না, কারণ এইখানে বয়লিং পয়েন্টে টেম্পারেচার আমার কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এই হিট এনার্জিটা কোথায় যাচ্ছে, এই হিট এনার্জিটা এই ফেজ ট্রান্সফরমেশনে যাচ্ছে, অর্থাৎ ওয়াটার থেকে ভেপারে কনভার্ট হতে এই হিট এনার্জিটা যাচ্ছে। এবং এই হিট এনার্জিটা আমরা দেখতে পাচ্ছি না, তার জন্য এটাকে কি বলছি আমরা, ল্যাটেন্ট হিট অর হিডেন হিট। ল্যাটেন্টের মানে কি, ল্যাটেন্টের মানে হচ্ছে হিডেন, যেটা চোখে দেখা যায় না। তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে এই হিটটা যেটা বয়লিং পয়েন্টে চলে গেছে, তারপরে ফার্দার যখন সেটাকে আমরা হিট করছি, সেই হিটটা ইউজ হচ্ছে টু ফেজ ট্রান্সফরমেশন বা স্টেট চেঞ্জ। মানে এইখানে কি ছিল, লিকুইড স্টেট, ওয়াটার লিকুইড স্টেটে ছিল, এবং সেখান থেকে কোথায় চলে গেল, এখানে গ্যাসিয়াস স্টেটে চলে গেল। তাহলে এই যে ফেজ ট্রান্সফরমেশন বা স্টেট চেঞ্জ, তার জন্য এই হিটটা ইউটিলাইজ হচ্ছে, তার জন্য সেটাকে বলছি আমরা ল্যাটেন্ট হিট অর হিডেন হিট। দেখো ডেফিনেশনের সঙ্গে মিলে যাচ্ছে। ইট ইজ দ্য হিট এনার্জি রিকোয়ার্ড টু চেঞ্জ 1 কেজি অফ এ লিকুইড, লিকুইড থেকে কোথায় যাচ্ছে, গ্যাস, বয়লিং পয়েন্ট মানে কি অ্যাটমসফেরিক প্রেসারে আছে এবং বয়লিং পয়েন্টে আছে। তাহলে এইখানে আমরা বলতে পারি যদি 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার আর ভেপার নিই, কার মধ্যে বেশি হিট আছে, অবশ্যই ভেপারের মধ্যে, কারণ ভেপার কি ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করে তারপরেই তো তৈরি হয়েছে, আর ওয়াটারের মধ্যে হিট এনার্জি কি আছে, কম আছে। সিমিলারলি যদি আমরা দেখি আরেকটা, দেখো ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এখানে কিছুই না, এখানে কি স্টেট চেঞ্জ হচ্ছে সলিড থেকে লিকুইড, অর্থাৎ আইস থেকে ওয়াটার। ডেফিনেশনটা দেখে নেব। ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু চেঞ্জ 1 কেজি অফ এ সলিড ইনটু লিকুইড অ্যাট ইটস মেল্টিং পয়েন্ট। দেখো ডেফিনেশন সেমই আছে, হিট এনার্জি দরকার 1 কেজি লিকুইড থেকে গ্যাসে ছিল কি ভেপারাইজেশনে, এখানে 1 কেজি সলিড থেকে লিকুইডে। কোথায় ছিল এটা, বয়লিং পয়েন্টে, এটা কোথায়, মেল্টিং পয়েন্টে। এখানে দেখো সেম জিনিস, যেহেতু আমরা এখানে লিকুইড থেকে গ্যাসে গেছি, তাহলে ওয়াটার নিয়ে শুরু করেছি, এখানে সলিড থেকে লিকুইডে যাব, তার জন্য আইস নিয়ে শুরু করেছি। আইস কততে নিয়েছি, -10। এটা যদি হিট করি তাহলে এখানে কি হবে, এই হিটটা আমার কাজে লাগবে কোথায়, টেম্পারেচার ইনক্রিজ করতে। তাহলে আইস কোথায় চলে গেল, -10 থেকে 0-তে চলে গেল। তাহলে এইটা কি আমাদের, এইটা হচ্ছে মেল্টিং পয়েন্ট অফ আইস। ফার্দার যদি হিট করি তাহলে এখানে কি ছিল, এখানে আইস ছিল কি সলিড স্টেটে, সেইখানে কোথায় চলে যাবে, এটা ওয়াটার লিকুইড স্টেট। দেখো টেম্পারেচার চেঞ্জ হয়নি, তাহলে এইখানে এই হিটটা কি, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে এই হিটটা কিসে কাজে লাগছে, এই হিটটা এই যে সলিড থেকে লিকুইডে নিয়ে যেতে কাজে লাগছে। তাহলে এই হিটটা হচ্ছে স্টেট চেঞ্জে কাজে লাগছে, টেম্পারেচার চেঞ্জে কাজে লাগছে না, কারণ এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে যাবে মেল্টিং পয়েন্টে। এই হিটটাকে আমরা বলবো ল্যাটেন্ট হিট অর হিডেন হিট অফ ফিউশন। এরপরে এখান থেকে দুটো কোশ্চেন আমাদের আসতে পারে, দুটো কোশ্চেন আমি লিখেছি, এবং দুটো কোশ্চেন দেখো সোজা, যা দেখলাম তার উপরে। হোয়াট প্রডিউসেস মোর সিভিয়ার বার্নস, বয়লিং ওয়াটার অর স্টিম অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা 100 ডিগ্রিতে ওয়াটার লিখেছি, ওয়াটার রেখেছি, আর 100 ডিগ্রিতে ভেপার বা স্টিম রেখেছি। কোথায় আমাদের হাত দিলে বেশি পুড়ে যাবে, আমরা বুঝতে পারবো কি যেখানে হিট বেশি সেখানেই বেশি পুড়বে।
এখান থেকে ওয়াটার কি করছে, এই টেম্পারেচার নিচ্ছে, হিট নিচ্ছে, ল্যাটেন্ট হিট নিয়ে কোথায় যাচ্ছে, ভেপারে যাচ্ছে। তাহলে ভেপারের মধ্যে কি হিট কন্টেন্ট বেশি আছে, তাহলে ভেপারে হাত দিলে বেশি পড়বে। ওয়াটারে হিট কন্টেন্ট কম, ওয়াটারে হাত দিলে কম পড়বে। দেখো লিখেছি, স্টিম at 100°C will produce more severe burns as the extra heat is hidden in it called latent heat of vaporization, এই যে আমরা যেটা করলাম। whereas boiling water doesn't contain this hidden heat, তাহলে এখানে কি আছে, বয়লিং ওয়াটারের মধ্যে সেই ভেপারাইজেশন হিটটা নেই, কিন্তু ভেপারের মধ্যে সেই হিটটা আছে, তাহলে ভেপারে হাত দিলে আমাদের হাত বেশি পড়বে। সিমিলারলি উল্টো একটা কোশ্চেন, why ice at 273 কেলভিন, 273 কেলভিন মানে কত, 0°C, সেম জিনিস, জাস্ট কেলভিনে নিয়ে যাওয়া। এই ট্রান্সফরমেশনটা আমরা পরে পরে শিখবো। ইজ মোর এফেক্টিভ ইন কুলিং দেন ওয়াটার অ্যাট সেম টেম্পারেচার, অর্থাৎ ওয়াটারকেও 0°তে নিয়েছি আর আইসকেও 0°তে নিয়েছি, দুটোর মধ্যে আমার কোথায় কুলিং এফেক্ট বেশি দেখাবে। যেখানে হিট কম সেখানে কি কুলিং এফেক্ট বেশি। আইস থেকে যখন ওয়াটারে যাচ্ছি তখন কি ল্যাটেন্ট হিট বেশি লাগছে, আমার ল্যাটেন্ট হিটের মধ্যে বেশি আছে ওয়াটারের মধ্যে 0°তে, তাহলে ওখানে কি হবে, ওখানে কুলিং এফেক্ট কম হবে। আইসে কি হবে, আইসে কুলিং এফেক্ট বেশি হবে। উল্টো কোশ্চেন, বার্নিং এর জায়গায় কুলিং দিয়েছে। বিকজ আইস অ্যাবজর্ব এক্সট্রা অ্যামাউন্ট অফ হিট টু বিকাম ওয়াটার ইন দ্য ফর্ম অফ ল্যাটেন্ট হিট অফ ফিউশন, হেন্স আইস কন্টেন্স কি লেস অ্যামাউন্ট অফ হিট, আইসের মধ্যে কি লেস অ্যামাউন্ট অফ হিট আছে, এর মধ্যে ল্যাটেন্ট হিট আছে, তাহলে এর মধ্যে বেশি হিট আছে, এর মধ্যে কম হিট আছে দেন ওয়াটার, সো আইস কজেস মোর কুলিং। এই হচ্ছে কিন্তু আমাদের ল্যাটেন্ট হিট, খুব সোজা কনসেপ্ট। ল্যাটেন্ট হিট থেকে এই দুটো টাইপেরই কোশ্চেন আমাদের দিতে পারে, যারা সিবিএসসি ক্লাস 9-এ আছো তাদের রেসপেক্টে বললাম। এরপরে আমরা চলে যাবো ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন এবং বিভিন্ন ফেজ ট্রান্সফরমেশনকে কি নামে আমরা ডেকে থাকি। পরের পার্টটা আমরা দেখে নেব। দেখো এখানে কি বলেছে, ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন স্কেলে কিভাবে কনভার্ট করব, এবং তারপরে বলেছে এই প্রসেসগুলোর নাম লিখতে হবে। দেখো কেলভিন স্কেল আর ডিগ্রি সেলসিয়াস স্কেল দুটো হচ্ছে আমাদের টেম্পারেচার মেজারিং স্কেল। কেলভিন আর ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিলেশন কি, যদি আমার একটা টেম্পারেচার ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে সেটাকে কেলভিনে নিতে গেলে সে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 আমাদের অ্যাড করতে হবে। অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালুটা থাকবে, ধরা যাক 20 আছে, 20°C, সেটাকে কেলভিনে নিতে গেলে কি করতে হবে, 20 যোগ 273 অর্থাৎ 293 কেলভিন উইল বি দ্য আনসার। সিমিলারলি উল্টো ভাবে যদি কেলভিনে দেওয়া থাকে তাহলে ডিগ্রি সেলসিয়াসে কিভাবে নিয়ে যাব, কেলভিনে দেওয়া থাকলে সেখানে আমরা 273, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। ধরা যাক বলে দিল আমার 300 কেলভিন, সেটা মানে কত ডিগ্রি সেলসিয়াস, 300 মাইনাস 273, তার মানে 27°C। এবার আমাদের নিউমেরিক্যাল দেওয়া আছে, কনভার্ট দ্য ফলোইং টেম্পারেচার ইন কেলভিন স্কেল। দেখো 27 আছে আর 173 আছে, তাহলে এইখানে যখনই করব আমরা 27°C, তাহলে কেলভিনে কত হবে, কেলভিনে হবে আমাদের 27, অর্থাৎ এই ডিগ্রি সেলসিয়াস জায়গায় 27 বসলো, যোগ কত 273, তাহলে কত আসবে আমাদের 300 কেলভিন। সিমিলারলি পরেরটা যদি আমরা দেখি, 173 আছে, তাহলে কেলভিনে কত হবে, কেলভিনে হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের জায়গায় 173 প্লাস 273, এটা যোগ করলে আসবে 3 আর 3 এ 6, 7 সাথে 14, 4 হাতে 1, এটা আসবে 446, অর্থাৎ আমাদের এত 446 আমাদের কি আসবে, কেলভিন আসবে। নেক্সট আমাদের বলছে কনভার্ট দ্য ফলোইং টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল হবে, সরি এটা ভুল আছে, ইন সেলসিয়াস স্কেল, অর্থাৎ এই যে কেলভিনে দেওয়া আছে তাদেরকে সেলসিয়াস স্কেলে নিয়ে যেতে হবে, অর্থাৎ নিচের রিলেশনটা। তাহলে 1 নম্বর আনসার কি হবে আমাদের, ডিগ্রি সেলসিয়াস উইল বি ইকুয়াল টু কি, কেলভিন মাইনাস 273, কেলভিনে কত আছে 361 মাইনাস কত 273, এটা ইকুয়াল টু কত আসবে আমাদের, এটা করলে আসবে আমাদের 88°C। নেক্সট দুই দাগে আছে কত 170 কেলভিন, তাহলে আমাদের ডিগ্রি সেলসিয়াসে কত আসবে 170 মাইনাস 273 কেলভিন, দ্যাট উইল বি 10 এর থেকে 3 গেলে 7, হাতে 1, একের সাথে 8, মাইনাস 97°C। অর্থাৎ আমাদের কি আসছে এখানে দেখো মাইনাসে চলে আসছে, কারণ 273 যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসবে আমাদের মাইনাস আসবে, তাহলে মাইনাসে পসিবল। এবার কিন্তু কেলভিনের ক্ষেত্রে মাইনাসে পসিবল হয় না। তাহলে আমরা শিখলাম কি, কেলভিন থেকে যদি আমাদের ডিগ্রি সেলসিয়াস যেতে হয় তাহলে 273 মাইনাস করব, আর ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে হয় তাহলে ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 অ্যাড করব, এবং করেসপন্ডিং নিউমেরিক্যাল আমরা দেখলাম। এবার বলছে নেম দ্য প্রসেস এ টু এফ। দেখো সলিড থেকে গ্যাসে লিকুইডে যাচ্ছে সেটাকে বলছে এ, লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে সেটাকে বলছে বি, গ্যাসের থেকে লিকুইডে আসলে সি, লিকুইড থেকে সলিডে আসলে ডি, আর সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে গেলে ই, গ্যাসের থেকে ডাইরেক্ট সলিডে আসলে এফ। তাহলে আমরা লিখব এ। এ মানে কি, এ মানে হচ্ছে সলিড থেকে লিকুইড, এটার নাম কি
এটার নাম হচ্ছে আইদার ফিউশন অর মেল্টিং। নেক্সট বি, বিতে কি হচ্ছে লিকুইড থেকে গ্যাস, লিকুইড থেকে গ্যাস, এটার নাম হচ্ছে ভেপারাইজেশন। নেক্সট সি, গ্যাস থেকে লিকুইড, গ্যাস থেকে লিকুইড, এটার নাম হচ্ছে কনডেনসেশন। নেক্সট লিকুইড থেকে সলিড, এটার নাম হচ্ছে সলিডিফিকেশন। নেক্সট ই, ডাইরেক্ট সলিড থেকে গ্যাস, সলিড থেকে গ্যাস, এটার নাম হচ্ছে সাবলিমেশন। এবং সাবলিমেশন কারা কারা দেখায়, সাবলিমেশনের যদি আমি এক্সাম্পল দিই তাহলে এখানে আমি লিখে দিচ্ছি সাবলিমেশন। সাবলিমেশনের এক্সাম্পল, প্রপার কিছু এক্সাম্পল আছে, একটা হচ্ছে আমার আয়োডিন, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, এগুলো সবই কিন্তু সাবলিমেশনের এক্সাম্পল। তোমাকে বললো এর মধ্যে কে সাবলাইম করে, তাহলে আনসার হচ্ছে কি আয়োডিন, ন্যাপথলিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, এছাড়াও ক্যাম্ফর আছে। আচ্ছা নেক্সট এফ, এফ এ উল্টোটা হচ্ছে সাবলিমেশনের, অর্থাৎ গ্যাস থেকে সলিডে আসছে, এটাকে বলি আমরা ডিপোজিশন। এটা কিন্তু অ্যাজ ইট ইজ এনসিইআরটি এক্সারসাইজে দেওয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে সলিড থেকে লিকুইডে গেলে তাকে বলি ফিউশন অথবা মেল্টিং, লিকুইড থেকে গ্যাসে আসলে তাকে বলি আমরা ভেপারাইজেশন, গ্যাস থেকে লিকুইডে আসলে কনডেনসেশন, লিকুইড থেকে সলিড হচ্ছে সলিডিফিকেশন, সলিড থেকে গ্যাস ডাইরেক্ট সাবলিমেশন, আর উল্টোটা গ্যাস থেকে সলিড আসলে কি হবে ডিপোজিশন। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর মোরাললেস আমরা টপিক ডিসকাস করে দিলাম, যা যা টপিক আছে। যদি তোমাদের কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোন টপিকে তোমাদের সমস্যা হচ্ছে, সেই টপিকের উপরে আমি স্পেশাল ভিডিও নিয়ে আসবো। এর পরের ভিডিওতে আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট 50 এমসিকিউ দুটো পার্টে দেখে নেব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও আগামী দিনে আরো চ্যাপ্টারের ভিডিও পেতে। নমস্কার।